কোপা আমেরিকার আগে নিজেদের শেষ প্রস্তুতি মঞ্চে হোঁচট খেয়েছে ব্রাজিল। ফিফার চলমান উইন্ডোতে নিজেদের দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল মাঠে নেমেছিল 2024 কোপা আসরের হোস্ট ইউএসের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচ থেকে প্রত্যাশিত ফল পায়নি ব্রাজিল। মেক্সিকোর বিপক্ষে একেবারে তারুণ্য নির্ভর দল নিয়ে মাঠে নামলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিছুটা শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছে ব্রাজিল, যেখানে ভিনিসিয়াস জুনিয়র খেলেছেন পুরো ম্যাচ, রড্রিগো গোয়েস খেলেছেন 83 মিনিট। এনরিকের শেষ অংশে 20 মিনিটের জন্য মাঠে নামিয়েছিল ব্রাজিল কোচ। যদিও ডেরিভল জুনিয়রের বিরুদ্ধে সমালোচনা উঠেছে ব্রাজিলের নাম্বার 9 এনরিককে কেন বদলি ফুটবলার হিসেবে দ্বিতীয়ার্ধে অনেকটা পরে মাঠে নামানো হলো। কোপা আমেরিকার আগে ডেরিভল জুনিয়রে আক্রমণ ভাগ সমন্বয় করা নিয়ে ব্যাগ পেতে হচ্ছে, যেটা ভোগাতে পারে ব্রাজিল দলকে, এমন সমালোচনা করছে ফুটবল বিশ্লেষকরা। এদিকে ব্রাজিলের এই ম্যাচে জিততে না পারার পিছনে সবচেয়ে বড় কারণ হলো ইউএসের গোলরক্ষক। গোলবারের নিচে একেবারে দেওয়াল হয়েছিলেন তিনি। ব্রাজিলের নেওয়া 11 শট রুখে দিয়েছেন ইউএসের গোলরক্ষক। 11 বার বল সেভ করে ইউএসকে নিশ্চিত পরাজয় থেকে বাঁচিয়েছেন এই গোলরক্ষক, যেটাই ম্যাচে ব্রাজিলের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।